আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেশে দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন, সবাইকে আমার এই লাইভ অনুষ্ঠানে অভিনন্দন, ওয়েলকাম জানাচ্ছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে। একটা বিষয় কি, দেশ আগস্টের বিপ্লব পেরিয়ে জাতীয় নির্বাচন, মাঝে ছিল তত্ত্বাবধায়ক সরকার, সমস্ত চড়াই উতরাই পার করে আমরা বাংলাদেশের মানুষ একটা সরকার পেয়েছি, সংসদের একটা আমেজ পেয়েছি। কিন্তু এই সংসদ থেকে আসলে কার্যকরী কোনো স্টেপ, কার্যকরী কোনো পদক্ষেপ আমরা সংসদ সদস্যদেরকে নিতে দেখছি না। এটা সেই 54 বছর আগের যে যুদ্ধ, ঝগড়াঝাটি, কাটাকাটি, মারামারি, তারপরে ফাসাদ, এরা সংসদে এখনো সেগুলো নিয়েই ব্যস্ত আছে। সেই বস্তা পচা, নোংরা, কদর্য পূর্ণ কথাবার্তা নিয়ে এরা এখনো ব্যস্ত হয়ে আছে। বাংলাদেশ এটা একটা অল্প বয়স্ক রাষ্ট্র না, 54 বছর হয়ে গেছে তার বয়স। এই 54 বছরে আমরা ম্যাচিউর রাজনীতিবিদ পাচ্ছি না, যোগ্য নেতৃত্ব আমরা পাচ্ছি না। বাংলাদেশটা এখনো সে 71 নিয়ে পড়ে আছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দরা সে 71 থেকে আর বের হতে পারছেন না। 71 সাল থেকে এই পর্যন্ত কত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলো, শহীদ হলো, জীবন দিল, কিন্তু বাংলাদেশের ভাগ্য আর পরিবর্তন হলো না। বাংলাদেশের এমপি, মন্ত্রী, বিরোধী দল, সরকার দল সবাই ওই 71 নিয়েই ব্যস্ত, 71 নিয়ে লিপ্ত আছে। বাংলাদেশের মানুষরা 71 সাল থেকে কত ধরনের সমস্যা ফেস করতেছে, অভাব, অনটন, বিদ্যুৎ সমস্যা, অবকাঠামো সমস্যা, চিকিৎসা সমস্যা, কত ধরনের সমস্যায় জর্জরিত আমাদের বাংলাদেশের মানুষ। এই সংসদ সদস্যরা সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা না করে এরা সব সময় ব্যস্ত আছে। কে রাজাকার, কে কি, কে যুদ্ধাপরাধী, কে কোন দলকে সাপোর্ট করছে, কে কোন দেশকে সাপোর্ট করছে, এটা আছে সেগুলা নিয়ে ঝগড়া লড়াইতে ব্যস্ত। এখন বুঝতেছি না আসলে কি এরা সঠিকটা করতেছে নাকি আমরা ভুল বুঝতেছি, কিন্তু এরা তো এদের কাজগুলো করতেছে না। জনগণ এদেরকে যে কারণে ভোট দিয়েছে, যে কারণে এরা এদেরকে সংসদে পাঠিয়েছে, এরা তো জনগণের সেই কাজ বাদ দিয়া এরা পরস্পর পাক যুদ্ধে লিপ্ত হয়েছে। এরা তো শুধু তর্কাতর্কিতে লিপ্ত আছে। এরা যদি এইভাবে তর্কাতর্কিতে লিপ্ত থাকে তাহলে দেশের সমস্যার সমাধান করবে কখন, দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে কখন? দেশের যে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, দেশের প্রতিরক্ষা খাত এখনো স্ট্রং না, দেশের ভিতরে যে আইন শৃঙ্খলা এটা এখনো শক্তিশালী না, তারপরে দেশের ভিতরে কত ধরনের সমস্যা বিরাজ করতেছে। এরা এরা কোনো কিছুকেই মানে কোনো কিছুরই সমাধান দিচ্ছে না। এরা প্রতিদিন সংসদে গিয়ে শুধু ঝগড়াঝাটি এগুলা নিয়েই ব্যস্ত আছে।
তো এরকম করে যদি চলেন আপনারা, তাহলে তো দেশ তো আগাবে না। আমরা চাই দেশটা দ্রুত গতিতে এগিয়ে যাক, কিন্তু রাজনীতিবিদ আপনারা তো দেশটাকে নিয়ে যাচ্ছেন ওই বারবার একাত্তরে, বারবার সেই একাত্তরের দিকে আপনারা তো নিয়ে যাচ্ছেন। আর কতকাল এই দেশের মানুষকে এই সমস্ত ফাসাদ দেখাবেন, এই সমস্ত নোংরা বস্তা ফসা কথাবার্তা আমাদেরকে শুনাইবেন? আমরা একাত্তর দেখি নাই, একাত্তরে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা শুনতেও রাজি না। একাত্তর নিয়ে এই জাতি অনেক ভোগান্তির শিকার হয়েছে। একাত্তর নিয়ে যুদ্ধ করে, একাত্তর নিয়ে ঝগড়া নাড়াই করে অনেকের ভাগ্য খুলে গেছে। দেশকে লুটপাট করে বিদেশে আলিশান ঘর বাড়ি বানিয়ে আজকে মহা সুখী শান্তিতে আছে। একাত্তর নিয়ে আপনারা দয়া করে আর পরে থাকবেন না। বাংলাদেশটাকে নিয়ে একটু এগিয়ে যান, কাজ করুন। মানুষের কি কি সমস্যা আছে সেগুলার সমাধানে মনোযোগী হন। রাষ্ট্রটাকে কিভাবে পরিপূর্ণ স্বাধীন করতে পারবেন, রাষ্ট্রটাকে কিভাবে পরিপূর্ণ শক্তিশালী অবস্থানে নিতে পারবেন, দয়া করে সেই বিষয়ে আপনাদের একটু মনোযোগী হওয়া উচিত। কে যুদ্ধাপরাধীদের সাথে যুদ্ধ করতেছেন, কে কি করতেছেন, এগুলা দয়া করে আর বলবেন না। মানুষ আপনাদেরকে আজীবন এই সমস্ত কথাবার্তা সংসদে বলার জন্য পাঠায় নেই। মানুষ পাঠাইছে তাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য, তাদের উন্নতি করবার জন্য। আপনাদেরকে ওই সবসময় একাত্তর নিয়ে পড়ে থাকার জন্য পাঠায়নি। দয়া করে জাতির জন্য কিছু করুন, জাতিকে মুক্তির পথ দেখান। পুরো বাংলাদেশ অন্ধকারে আছে, ভোলা জেলা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওখানে কোনো ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ নাই। তো এগুলা দয়া করে সমাধান আপনারা একটু মনোযোগী হন। একাত্তর নিয়ে আর শুনতে চাই না। আমরা আগাইতে চাই, আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে চাই। আপনারা যদি ব্যর্থ হন তবে হন, আপনাদেরকে মানুষ আমাদের এই জাতি আপনাদের মুখে চুনকালি দিবে। এক এক প্রজন্ম ব্যর্থ হলে আরেক প্রজন্ম ইনশাল্লাহ ইস্পাত কঠিন মতো দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনারা যে ব্যর্থ হয়েছেন, আপনারা যদি ব্যর্থ হন, এর গ্লানি আপনাদেরকে ভুগতে হবে। আপনাদেরকে এই কলঙ্ক আপনারা কখনো মুছতে পারবেন না। দয়া করে ক্ষমতা পেয়েছেন, রাষ্ট্রকে সেবা দেওয়ার যে একটা সুযোগ পেয়েছেন, এটাকে হাতছাড়া করবেন না। এটাকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে এগিয়ে যান। রাষ্ট্রের কোথায় কোথায় সমস্যা আছে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সমাধান বের করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন। বাংলাদেশকে সবসময় ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। বিদেশি শত্রুর আগ্রাসন মোকাবেলা আমাদেরকে ঐক্যবদ্ধ, অটুট, শক্তিশালী থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।